টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ভারতের। প্রথম ব্যাট করে 119 রান তুলে নিয়েছিল ভারত। সহজ রানে লক্ষ্য পেয়েছিল পাকিস্তান, কিন্তু ম্যাচ জিততে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। 113 রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। রবিবার খেলা শুরু হয় দেরিতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময় 1.5 ঘন্টা পর শুরু হয় ম্যাচ। প্রথম ওভার হওয়ার পরই আবার বৃষ্টি নামে। কিছুক্ষণ বন্ধ ছিল খেলা, কিন্তু ম্যাচ শুরু হতেই আউট হয়ে যান বিরাট কোহলি। 3 বলে 4 রান। বল পিছে পড়ার পর একটু থমকে আসছিল। বিরাট বুঝতে পারেননি, আগে ব্যাট চালিয়ে দেন তিনি। তাতেই নাসিম শাহের বলে আউট হয়ে যান বিরাট। পরের ওভারে আউট হয়ে যান রোহিত শর্মা। 12 বলে 13 রান। তার উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। রোহিতের ক্ষেত্রেও বল থমকে এসেছিল। আগে ব্যাট চালিয়ে ফেলেছিলেন ভারত অধিনায়ক। 19 রানের মধ্যে ভারতের অন্যতম সেরা 2 ব্যাটার আউট হয়ে যান। সেই ধাক্কা সামলানোর জন্য নামিয়ে দেওয়া হয় অক্ষর পাটেলকে। 4 নম্বরে ব্যাট করতে নেমে 18 বলে 20 রান করেন তিনি। পাওয়ার প্লেতে দলের ইনিংস ধরার চেষ্টা করেছিলেন অক্ষর। উল্টো দিক থেকে মারছিলেন ঋষভ পান্ত এবং অক্ষরের ব্যাটে ভর করে 40 রান ওঠে জুটিতে। 58 রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ভারত। নাসিম শাহের বলে বোল্ড হন অক্ষর। সুইং করাচ্ছিলেন নাসিম, কিন্তু অক্ষর আউট হয়ে যান সোজা বলে। বলের লাইন বুঝতে পারেননি, সুইং হবে ভেবে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান অক্ষর। পাকিস্তানের 3 পেসার ততক্ষণে বুঝে গিয়েছেন পিচ থেকে সুইং হয়ে যাচ্ছে। সেটাই কাজে লাগাচ্ছিলেন তারা। আমির যেভাবে বল সুইং করাচ্ছিলেন, তাতে মনেই হচ্ছিল তিনি অবসর ভেঙে খেলায় ফিরেছেন। সেই সুইং সামলেও ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পান্ত। 3 উইকেট হারিয়ে 89 রান তুলে নিয়েছিল ভারত, কিন্তু সেখান থেকে 119 রানে শেষ হয়ে যান তারা। সূর্যকুমার যাদব 8 বলে 7 রান করেন। স্কুপ করতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে নেন টি-20 কর্মতালিকায় শীর্ষে থাকা ব্যাটার হ্যারিস। ওরফে স্লোয়ারে ভুল শট খেলে আউট হয়ে যান সূর্য। আর সেখান থেকেই শুরু হয়ে যায় ভারতীয় ব্যাটিংয়ের ভেঙে পড়া। পরে 6 উইকেট চলে গেল মাত্র 30 রানে। শিবম দুবে 3, হার্দিক পান্ডিয়া 7 এবং রবীন্দ্র জাদেজা 0 এলেন এবং আউট হলেন। তারা ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারলেন না। পান্ত 31 বলে 42 রান করেন। তার শেষ ইনিংস না থাকলেও আরও কম রানে শেষ হয়ে যেত ভারত। ভারতকে অল্প রানে আটকে রাখার নেপথ্যে অবশ্যই পাকিস্তানের পেসাররা। তারাই ভারতের 9 উইকেট তোলেন। 1টি রান আউট হয়। নাসিম শাহ এবং হ্যারিস ওরফ 3টে করে উইকেট নেন। 2টে উইকেট মোহাম্মদ আমিরের, 1টি উইকেট শাহিন শাহ আফ্রিদির। তাদের 4 জনের সুইং এবং পেস সামলাতে সমস্যা পড়ে যায় ভারত। হাতে পুঁজি মাত্র 119 রান। তার মধ্যে জসপ্রীত বুমরা প্রথম ওভারে ক্যাচ ফেললেন দুবে। ভারতের হারের শিরোনামে ততক্ষণে তৈরি হয়ে গেছে, কিন্তু বুমরা, মোহাম্মদ সিরাজরা হাল ছাড়তে নারাজ। রোহিতরা জানতেন পাকিস্তান দলে পরিকল্পনার অভাব রয়েছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের শট নির্বাচন দেখে সেটা বোঝা যাচ্ছিল। কম ইনিংসের লক্ষ্য হওয়ার পরেও কেউ ইনিংস ধরার চেষ্টা করলেন না। সেই সুযোগটাই নিলেন ভারতীয় বোলাররা। পাকিস্তানের প্রথম উইকেটটি তুলেছিল বুমরা। রিজওয়ানের বোল্ডও তিনি করেন। এই 2টি উইকেট হারিয়েই চাপে পড়ে যায় পাকিস্তান। কোনো ব্যাটার ইনিংস শুরু দলকে ভরসা দিতে পারলেন না। এক সময় প্রতি বলে 1 রান করলেও জিততে পারত তারা। পরিকল্পনার অভাবেই ডুবতে হলো পাকিস্তানকে। বুমরা নিলেন 3 উইকেট, হার্দিক পান্ডিয়া নিলেন 2 উইকেট। 1টি করে উইকেট নিলেন আর্শদীপ সিংহ এবং অক্ষর প্যাটেল। উইকেট নেওয়ার সঙ্গে রানও আটকে রাখলেন ভারতীয় বোলাররা। রোহিতের নেতৃত্বের প্রশংসা করতে হবে। যেভাবে বোলারদের ব্যবহার করলেন তা ভারতকে ম্যাচ জিততে সাহায্য করল। 19তম ওভারে বুমরাকে বল করাতে নিয়ে এলেন তিনি। দলের সেরা ব্যাটারকে ওভারের জন্য না রেখে 19তম ওভারে আনা কাজে লাগে। সেই ওভারে বুমরা মাত্র 3 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। ভারতকে জয়ের রাস্তা দেখান তিনি। বাকি কাজটা করেন আর্শদীপ। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল 18 রান। বাঁহাতি পেসার 11 রানের বেশি দেননি।